Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear students, want to start yet today. I want to start a new topic which is from the course Restoration and 18th Century Fiction. And you know that there are four writers in this course, and one of them is Henry Fielding. So before and his novel Tom Jones is in our syllabus. So before starting to read Tom Jones, we should know some important information regarding Henry Fielding. So Henry Fielding was an 18th century English writer and magistrate who established the mechanisms of modern novel through such work as Tom Jones and Amelia. বলছে তিনি 18 শতাব্দীর একজন ইংরেজি লেখক ছিলেন এবং একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন, যিনি আধুনিক নোভেল বা মডার্ন নোভেলের যিনি যাত্রা শুরু করে দিয়েছিলেন তার টম জোন্স এবং অ্যামেলিয়া উপন্যাসের মাধ্যমে। So who was Henry Fielding? After beginning his writing career as a playwright and editor of satirical publication, তিনি মূলত একজন নাট্যকার এবং বিভিন্ন ধরনের satirical publicationের এডিটর হিসেবে তার ক্যারিয়ার শুরু করেন। Henry Fielding found his footing by penning Joseph Andrews and other parodies. তিনি আরও কিছু লেখা শুরু করেন, যেমন জোসেফ অ্যান্ড্রিউস এবং আরও বিভিন্ন প্যারোডি। Through later works such as Tom Jones, Fielding earned acclaim for helping establish the foundation of modern novel. তার পরবর্তী সময়ে লিখিত টম জোন্স সহ বিভিন্ন উপন্যাসের মাধ্যমে তিনি আধুনিক নোভেলের প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাতি লাভ করেছেন বা সম্মান পেয়েছেন। Henry Fielding was born on April 22, 1707 in Sherfham Park, Somerset, England. তিনি ইংল্যান্ডের শারফাম পার্ক এলাকায় 1707 সালের 22 এপ্রিল জন্মগ্রহণ করেন। He attended Eton College, where he studied classical authors and emerged ready to tackle the literary world. এটন কলেজে তিনি ভর্তি হন এবং সেখানে তিনি ক্লাসিক্যাল অথর, ফর এক্সাম্পল সক্রেটিস, ফর এক্সাম্পল হোমার, ফর এক্সাম্পল সফোক্লিস, এগুলো তিনি অধ্যয়ন করেন এবং তিনি সাহিত্য জগতে পা রাখার জন্য তিনি নিজেকে তৈরি করেন। ফিল্ডিং ফিনিশড হিজ ফার্স্ট প্লে ইন 1728. 1728 সালে তিনি তার প্রথম নাটক শেষ করেন। On of more than 2 dozen he penned in the span of a decade. 10 বছরের মধ্যে তিনি প্রায় 20টার মতো নাটক লেখেন, তার মধ্যে একটা হলো 1728 সালে পাবলিশ হয়। He then enrolled at the University of Leiden in Holland but left in return to London in 1729. 1729 সালে তিনি ইউনিভার্সিটি অফ লেইডেন, যেটা হল্যান্ডে অবস্থিত, নেদারল্যান্ডের হল্যান্ডে, সেখানে উনি ভর্তি হয়েছিলেন, কিন্তু 1729 সালে তিনি আবার কি করেন, ফিরে আসেন। Unable to find any meaningful work, Fielding began studying law at Middle Temple and became a barrister. কোনো কিছু করতে না পারার কারণে তিনি কি করেন, আচ্ছা তো বলছে যে Unable to find meaningful work, Fielding began studying law at Middle Temple নামক কলেজে বা ইউনিভার্সিটিতে তিনি কি করেন, ল অধ্যয়ন করেন এবং ব্যারিস্টার হন। এরপরেই হি ম্যারিড শার্লট ক্রাডক অ্যান্ড এডিটেড দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ব্রিটিশ মার্কারি, a satirical political publication. এরপর তার শার্লট ক্রাডকের সাথে তার বিবাহ হয় এবং তিনি চ্যাম্পিয়ন অথবা ব্রিটিশ মার্কারি নামে একটি স্যাটায়ার পলিটিক্যাল পাবলিকেশনে তিনি সম্পাদনা করেন। ফার্স্ট নোভেলস ইন 1740, Samuel Richardson published Pamela, or Virtue Rewarded, which was an instant success. স্যামুয়েল রিচার্ডসন একজন রাইটার, তিনি পামেলা নামক একটি উপন্যাস লেখেন এবং সেটা বেশ সফলতা লাভ করে। However, Fielding found the work objectionable, কিন্তু ফিল্ডিংয়ের কাছে সাহিত্যকর্মটি বেশ ভালো মনে হয়নি, and set out to write a parody of it, এবং তিনি এর প্যারোডি একটা লেখা শুরু করেন। প্যারোডি মানে হলো ঠিক ওইটার অনুকরণ করে আরেকটা লেখা, যেটার মাধ্যমে তিনি পূর্বের লেখাটাকে কটাক্ষ করবেন। Which he called an apology for the life of Mrs. Shamela Andrews, 1741. 1741 তিনি এটা পাবলিশ করেন, an apology for the life of Miss Shamela Andrews. Although the book was published anonymously and Fielding never claimed credit, এই বইটা মানে নামহীনভাবে প্রকাশ করা হয় এবং এটা মনে করা হয় যে এটা ফিল্ডিং নিজেই লিখেছিলেন। He followed with Joseph Andrews, এবং তিনি জোসেফ অ্যান্ড্রিউজ নামে আরেকটা লিখেন 1742 সালে। অ্যানাদার প্যারোডি পাবলিশড অ্যানোনিমাসলি, এবং আরেকটা প্যারোডি যেটাও অ্যানোনিমাসলি পাবলিশ করা হয় নামহীনভাবে, দ্য হিস্টোরি অফ দি লাইফ
of Mr. Jonathan Wild the Great. এটার নাম হলো The History of Life of Mr. Jonathan Wild the Great. Later works and death. Fielding legal training was at last put to good use in the late 1740s. 1740-এর দশকের শেষ দিকে তার ওই মানে লিগ্যাল মানে আইনগত যে শিক্ষা সেটা খুব কাজে দেয় এবং তাকে হি ওয়াজ অ্যাপয়েন্টেড জাস্টিস অফ দ্য পিস এবং জাস্টিস অফ দ্য পিস পদে তাকে নিয়োগ দেওয়া হয় ওয়েস্টমিনিস্টার এলাকাতে অ্যান্ড দেন ম্যাজিস্ট্রেট অফ মিডলসেক্স এবং মিডলসেক্স নামক জায়গার তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয় অলদো হি ডিভোটেড সিগনিফিক্যান্ট এনার্জি টু কম্ব্যাটিং ক্রাইম তিনি মানে অপরাধ নিয়ন্ত্রণের জন্য অনেক চেষ্টা করেন ফিল্ডিং ডেলিভার দ্য সেলিব্রেটেড দ্য হিস্টোরি অফ টম জোন্স ফাউন্ডিং ইন 1749 এর জন্য 1749 সালে তিনি দ্য হিস্টোরি অফ টম জোন্স ফাউন্ডিং এই উপন্যাসটা তিনি লেখেন আ ওয়ার্ক কনসিডার ওয়ান অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজেস গ্রেট আর্লি নোভেলস ইংরেজি ভাষার অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে এটাকে মনে করা হয় দ্য সম্বার অ্যামেলিয়া হিজ ফাইনাল নোভেল ওয়াজ পাবলিশড ইন 1751 এবং অ্যামেলিয়া তিনি প্রকাশ করেন 1751 সালে এটা হলো তার শেষ নোভেল ফিল্ডিংস হেলথ ওয়াজ ইন সিরিয়াস ডিক্লাইন বাই দিস পয়েন্ট এবং এই সময়ে তার স্বাস্থ্যের ব্যাপক অধপতন হয় স্বাস্থ্যের ব্যাপক পতন ঘটে হি ট্রাভেল বাই সি টু পর্তুগাল উইথ হিজ ওয়াইফ তার ওয়াইফকে সাথে নিয়ে সে পর্তুগালে সফর করে এবং তার ডটারকে নিয়ে 1754 সালের সামারে বাট নেভার রিটার্ন টু ইংল্যান্ড এবং আর ইংল্যান্ডে ফিরে আসেননি অ্যাজ হি পাস্ট অ্যাওয়ে ইন লিসবন অন অক্টোবর 8 অফ দ্যাট ইয়ার এবং ওই বছরের অক্টোবরের 8 তারিখ লিসবনে তিনি ইন্তেকাল করেন সো দিস ইজ অল অ্যাবাউট হিজ লাইফ অ্যান্ড his work and his activities. So now we will move into the main story of Tom Jones. So hope for the best.